ফিরে এলাম পরবর্তী খবরে। লাগাতার বৃষ্টিতে হাওড়ায় পুরনো বাড়ির একাংশ ধসে পড়ে বিপত্তি। ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার, আবারও বলি যে লাগাতার বৃষ্টিতে হাওড়ার পুরনো বাড়ির একাংশ ধসে পড়ে বিপত্তি। ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার সালকিয়ার 151 এবং শ্রী রামধং রোড এলাকায়। দোতলা বাড়ির একাংশ ধসে ভিতরেই আটকে পড়েন একই পরিবারের কয়েকজন। জানালার রড কেটে বাড়ির প্রবীণ রতন বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করেন প্রথম স্থানীয়রাই। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা তৎপরতার সঙ্গে দ্রুত উদ্ধার কাজ চালান। তবে বাড়ির ভিতর কয়েকজন আটকে থাকার আশঙ্কা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশঙ্কা এড়াতে সিইএসসি দলও ঘটনাস্থলে পৌঁছে লাইন বিচ্ছিন্ন করে দেয়। তবে প্রাথমিকভাবে অনুমান অতি বৃষ্টির জেরেই এই ধস। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অর্পণ সিংহ। অর্পণ, এখনো পর্যন্ত কি পরিস্থিতি ওই এলাকায় এবং কতজনকে উদ্ধার করা হলো? দেখো, তুমি জানো যে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি যেভাবে শুরু হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন রাস্তায় যেভাবে জল জমেছে, এমনকি রাস্তাঘাটে কিন্তু গর্ত দেখা গেছে। এবং পাশাপাশি যে বৃষ্টির যে ধস নামতে পারে, সেটা মানুষের কিন্তু আশঙ্কা এর আগেও করেছিলেন। এবং সেই মতোই গতকালকের এই ঘটনা, অর্থাৎ গতকালকের এই বৃষ্টিতে কিন্তু আজ অর্থাৎ সোমবার দিনে কিন্তু সালকিয়ার 151 নম্বর শ্রীরাম ঢ্যাং রোডে একটি পুরনো দোতলা বাড়ি, তার কিন্তু একাংশ হঠাৎই হুড়মুড়িয়ে পড়ে যায়। এবং সেই সময় যারা ওই বাড়ির ভেতরে যারা বসবাস করতেন, অর্থাৎ বাসিন্দা যারা ছিলেন, ওই সেই সময় এক বয়স্ক অর্থাৎ নাগরিক, প্রবীণ নাগরিক রতন বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত ছিলেন ওই বাড়িতেই। এবং তাকে কিন্তু জানালার যে রড, সেই রড কেটে কিন্তু তাকে উদ্ধার করা হয়। এবং বাড়ির মধ্যে বেশ কয়েকজন সেই সময় আরো যারা সদস্য ছিলেন, তারা কিন্তু সেই সময় থাকলেও পরবর্তীতে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছে, বাড়ির সদস্যদেরকেও। তবে এই ধরনের ঘটনার যখন খবর পায় স্থানীয়রা, প্রথমে দমকল আধিকারিকদের এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে দেওয়া হয় খবর, এবং পাশাপাশি সিএসসি দের ডিপার্টমেন্টেও কিন্তু খবর দেওয়া হয়। তবে যে বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে অবশেষে কিন্তু এই সবাইকে কিন্তু উদ্ধার করতে পেরেছে। এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো আর হতাহতের খবর নেই। ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য। সমস্ত জায়গায় কিন্তু জলমগ্ন আছে। এইবার কি হচ্ছে যে গঙ্গাতেও জলগুলো যাচ্ছে, তো যে রিসিভ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এখন কিন্তু নেই। এইটা এখন আমাদের কলকাতা হাওড়া কর্পোরেশনে প্রায় 25টা ওয়ার্ডের মতন ওয়ার্ডের মধ্যে জল আছে। বালিতে প্রায় 18টা ওয়ার্ডে জল আছে। তো এই জল এখন থাকবে, যেহেতু জলের এই যে পরিমাণে এখন জল বৃষ্টি হচ্ছে, সে এখন কিছু করার নেই। কিছু কিছু গলিতে জল থেকে যেতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম জল কিন্তু নেমে যাবে। কেন? ব্যাক ওয়াটারের যে সময়ে জলটা নিচ্ছে না। প্রায় 24 ঘন্টার মধ্যে 8-9 ঘন্টা তো ব্যাক ওয়াটার চলে, তখন তো আমাদেরকে গেটগুলোও বন্ধ করতে হয়। তখন এই বৃষ্টির পরিমাণটা আর এর হার যে আছে, এটা আর বেড়ে যাচ্ছে।